ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম যে আপনারা আলোচনা করছিলেন এবং এই যে পাহাড় ধসটি হয়েছে রোহিঙ্গা ক্যাম্পের আগেও কিন্তু চট্টগ্রামের অর্থাৎ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এই পাহাড় ধস এখন পাহাড়ের একটি বলা চলে নিয়মিত ঘটনায় পরিণত হবে। আমরা যদি আগের বছরগুলোর দিকে তাকাই, আমি যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে এই যে সবসময় আপনি বলছিলেন যে আমরা প্রতি বছরই দেখতে পাচ্ছি পাহাড় ধসের ঘটনা, এখন একটা নিয়মিত দুর্ঘটনাই হয়ে দাঁড়িয়েছে। সেই পাহাড় ধসের ঘটনাগুলো রোধে তদন্ত কমিটিও গঠন করা হয়, কিন্তু তারপর আসলে কার্যকর যে হচ্ছে না সে বিষয়ে আসলে তারা কি বলছেন? আমরা দেখি যে কোনো ঘটনার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই তদন্ত কমিটির ঘাড়ে দায় চাপিয়ে আসলে ঘটনা শেষ হয়। আমরা এর পরবর্তী যে আপডেট সেটি আর আসলে কখনোই পাই না। এই তদন্ত কমিটি কিন্তু বিভিন্ন সুপারিশ দিয়ে থাকে, তার মধ্যে তারা সবসময় বলে যখন ভারী বৃষ্টিপাত হবে তখন যেন পাহাড়ে যারা বসবাস করছে তারা নির্দিষ্ট সতর্কতা অবলম্বন করে এবং নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে চলে যায়। পাশাপাশি পাহাড় না কাটার জন্য বারবার করে বলা হয়, কিন্তু সাধারণ মানুষ পাহাড় কাটে, কেউ রাতের অন্ধকারে কাটে, কেউ ক্ষমতার বলে কাটে। ফলে এই পাহাড় ধসের অন্যতম একটি কারণ এই পাহাড় কাটা। পাশাপাশি যদি বলি বৃষ্টির সময় পাহাড় কাটলে পরে যখন যানবাহন চলাচল করে তখন সেই রাস্তাটিতে যে সামান্য কম্পনের সৃষ্টি হয় এটিও পাহাড় ধসের জন্য একটি অন্যতম কারণ। আমরা যদি বিগত বছরগুলোতে পাহাড় ধসে কি পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে গত মাসের থেকে শুরু করে গত বছরে সেই চিত্র যদি আমরা দেখি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি কক্সবাজারে 9 জনের মৃত্যু হয়েছে, যেটি আজকের ঘটনা। এবং পাশাপাশি 2023 সালে যেই পাহাড় ধসের ঘটনা ঘটেছে চট্টগ্রামে, সেখানে 2 জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র আগস্ট মাসে। সিলেটে 2024-এর এই জুন মাসে 3 জনের মৃত্যু হয়েছে এবং 2023 সালে আগস্টে 6 জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে। এবং এর কারণ হিসেবে যদি আমরা বলি ম্যাম, 1968 সালে প্রথম চন্দ্রঘোনায় এবং কাপ্তাইয়ে পাহাড় ধসের ঘটনা ঘটে। এরপর 5 বছরে 76 জনের মৃত্যু হয়েছিল। এটি 2000 সাল পর্যন্ত 76 জনের মৃত্যু হয়েছে। এরপরে কিন্তু এই মৃত্যুর ঘটনা ক্রমশই বাড়ছে এবং আমরা যদি দেখি যে এই 2007 সালে 127 জনের মৃত্যু হয়েছিল। পাশাপাশি এই সময়টাই কিন্তু কক্সবাজারের সহ অর্থাৎ আমরা যদি বলি চট্টগ্রাম বিভাগের কথা, সেই বিভাগের 6টি স্থানে একসাথে পাহাড় ধস হয়েছিল, যার ফলে 127 জনের প্রাণহানি হয়েছে। এবং এর থেকেও বড় ঘটনা কিন্তু আমাদের দেশে ঘটেছে। সেই ঘটনাটি ঘটেছে 2017 সালে, সেখানেও 164 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে ক্রমশই মৃত্যুর সংখ্যা বেড়েই যাচ্ছে এবং এটিকে এখন আর ঘটনা না বলে আসলে দুর্যোগ বলাটাই আমাদের জন্য বোধহয় সময় এসেছে যে এখন এটিকে দুর্যোগ বলা উচিত। আচ্ছা, শম্পা আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ম্যাম, আমরা আসলে শম্পার কাছ থেকে যেটি শুনছিলাম যে আমরা বলছিলাম যে পাহাড় ধসের যে ঘটনা রয়েছে এবং একই সঙ্গে সমাধানের জন্য নানা রকম সুপারিশ করা হয়, বাস্তবায়নটা আসলে হয় না, যে কারণেই কিন্তু এরকম যে দুর্ঘটনাগুলো হয় এর পরপর আসলে অনেক আলোচনা শোনা যায়। এবারও মানে এখন দেখবার বিষয় যে এবার কি শুধু আলোচনায় আটকে থাকে নাকি আসলেই সমাধানের পথে তারা এগোতে পারে। এবং এই ঘটনাগুলো এখন প্রতিনিয়ত হতে হতে শম্পা যেটি বলছেন সেটা কিন্তু এখন আসলে একটি দুর্যোগেই পরিণত হয়েছে।